বিচার, সেই গণহত্যার বিচারেরও আমরা একটা অগ্রগতি আমরা দেখতে চাই। যদিও 8 মাসে আমরা খুব বেশি কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে পাইনি, বরঞ্চ 8 মাসে আওয়ামী লীগ কামব্যাক করতেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মিছিল করছে, এমনকি এই বিপ্লবীদের উপরে হামলা করছে। আমাদের বেশ কিছু নেতাকর্মীদের উপরে হামলা করেছে, ছাত্রদের উপরে হামলা করেছে। তো এই যে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে এখন কিন্তু আমরা একটা শঙ্কায় আছি, আমাদের জীবন কিন্তু আমরা অনিরাপদ মনে করছি। কাজেই আমাদের পরিষ্কার কথা, সংস্কার এবং বিচার দুটোই সমান্তরালে চলবে। একই সাথে নির্বাচনের যে একটা রোডম্যাপ, রাজনৈতিক দলগুলো যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে গত 16 বছরে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে, সেই বিষয়ে সরকারের একটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট রোডম্যাপ থাকা দরকার। রাজনৈতিক দলগুলো যেটা দাবি করছে, না হলে সরকারের সাথে যদি একটা সন্দেহ, সংশয়, অবিশ্বাসী সম্পর্ক তৈরি হয়, সেটা কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার কিংবা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে একটা অন্তরায় হবে। আপনি লক্ষ্য করেছেন যে জামাতের আমির এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দ আপনার লন্ডন থেকে ফিরে তারা কিন্তু বলেছে যে আগামী রোজার আগে নির্বাচন, তার মানে রোজা ফেব্রুয়ারির দিকে হলে জানুয়ারির মধ্যে তারা নির্বাচন চায়। বিএনপির পক্ষ থেকে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আমরাও বলেছি যে যদি ডিসেম্বরের মধ্যে সম্ভব হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে, যদি আরো 1 মাস লাগে সেটা তারা নেবে, কিন্তু সেটি হবে আলাপ আলোচনার ভিত্তিতে। আমরা কিন্তু টাইমলাইন দিয়ে দিইনি যে এই সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে, না হলে আন্দোলন। এখন আমরা কার বিরুদ্ধে আন্দোলন করবো, কিসের আন্দোলন করবো? এই সরকার তো আমাদের সরকার, আমরা তাদেরকে বসিয়েছি, তাহলে এখন এই সরকারের বিরুদ্ধে কি আমাদের আন্দোলন করা লাগবে? এই জন্য আমরা সরকারকে বলেছি যে যেহেতু রাজনৈতিক দলগুলো একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেছে, জানুয়ারি থেকে ডিসেম্বর এই যে একটা অস্পষ্ট সময়, জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না কখন হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল না ডিসেম্বর, সরকার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারে। সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়ায় কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ, সংশয় তৈরি হয়েছে যে কোনোভাবে যদি জুনে নির্বাচন দেয়, জুন জুলাইয়ে বর্ষাকালে বাংলাদেশে নির্বাচন হয় না, তাহলে সেটা আগামী বছর ডিসেম্বরে যেতে পারে। তাহলে তো এই সরকার যদি অনেক দিন থাকে, তাহলে এই যে বাংলাদেশের ভৌগোলিক এবং রাজনৈতিক যে সংকট ডে বাই ডে তৈরি হচ্ছে, আমাদের যে দেখতেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রের যে ষড়যন্ত্র, দেশের মধ্যে আওয়ামী লীগের উত্থান, সেই ক্ষেত্রে আগামীতে আরও দেশ অস্থিতিশীল হবে এবং দেশের নতুন নতুন সংকট তৈরি হবে। কার্যত একটা নির্বাচিত সরকার ছাড়া দেশের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও গতি আসবে না। কারণ সবাই মনে করে এখন যে বিনিয়োগটা করবে, 6 মাস পরে রাজনৈতিক সরকার এসে যদি পরিবর্তন করে দেয়, তাহলে ব্যবসায়ীরা বিনিয়োগ করছে না, বিদেশিরাও বিনিয়োগ করছে না, এবং আন্তর্জাতিক সম্প্রদায় মনে করছে যে নির্বাচিত সরকার যারা নির্বাচিত হবে 5 বছরের জন্য নির্বাচিত হবে, সুতরাং তাদের সাথে একটা দফারফা করে কাজ করা যাবে। এখন এই